ফুলকপির ঝোল ঝাল তো সারা শীতকাল ধরেই খাবেন, তবে আজ আমি একদম একটা নতুন স্বাদের ফুলকপির ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব ফুলকপির ভাপা। খুবই লোভনীয় স্বাদের এই রেসিপিটি ভাতের প্রথম পাতে বাড়ির সবাই খুবই তৃপ্তি করে খাবে। একদমই একটা ইউনিক ভাপা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মাঝারি সাইজের ফুলকপি আমি একটা নিয়ে নিয়েছি রেসিপির জন্য। এই ফুলকপিটাকে আমার সবার প্রথমে একটু ছোট করে কেটে নিতে হবে। ফুলকপিগুলো আমি সুন্দর করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাঁটির অংশগুলো যতটা সম্ভব একটু বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ছোট সাইজের করে কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে জাস্ট একটু উষ্ণ গরম জলে কপিগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। কারণ আপনারা জানেন সবাই ভালোই যে ফুলকপির ভেতরে কিন্তু অনেক সময়ই পোকা থাকে। সেই পোকাটা যাতে বেরিয়ে যায় বা পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম, গরম জলে দিয়ে দিলাম। গ্যাস আমি বন্ধ করে দিলাম। একটু জাস্ট গরম জলে এইভাবে ধুয়ে নেব। কপিগুলোকে আমি উষ্ণ গরম জলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা। ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আবারও কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিই। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে। একটু নাড়াচাড়া করে কপিটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে একটু কড়ায় নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপির তো একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা যাতে চলে যায়। খুব একদম লাল লাল মুচমুচে করে ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু আমি নাড়াচাড়া করে নেব। যে কোনো নিরামিষ দিনে ভাতের প্রথম পাতে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে পরিবেশন করবেন। এত সুন্দর লাগে, ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় একটা ভাপার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা, অনেক শুভকামনা আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এইভাবে আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য। অনেক ভালোবাসা। আর বেশি নাড়ার দরকার নেই, হালকা হালকা একটু এইভাবে ভাজা হয়ে গেলেই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ফুলকপিটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে একটু ঠান্ডা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের একটু কম সাদা সর্ষে, ওই একই পরিমাণ 1 চামচের একটু কম কালো সর্ষে, আর ওই চামচেরই 1 চামচ একদম ভর্তি ভর্তি উঁচু উঁচু নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি নিলাম আর 2 রকমের সর্ষে একটু কম কম করে নিলাম। এবার এগুলো সর্ষে আর পোস্ত আমি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এরই ওপরে আমি আরও দিয়ে দিচ্ছি 2টো কাজু। এইবার এটা আমি গুঁড়ো করে নেব।
গুঁড়ো করে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আমি ভর্তি ভর্তি করে 2 টেবিল চামচ দই, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এইবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নেব। সুন্দর মিহি পেস্ট আমার একটা তৈরি হয়ে গেল। এবার এই বাটির মধ্যেই ফুলকপির ওপরে আমি বেটে রাখা পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। একদম কাচিয়ে পরিষ্কার করে মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে মশলার বাটিটা ধুয়েও একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম, খুব সামান্য পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমার ফুলকপি ভাজার সময় কিন্তু একটু নুন ব্যবহার করেছি আমি। দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই তেলটা তো দিতেই হবে, কাঁচা সর্ষের তেল কিন্তু যে কোনো ভাপা রেসিপিতে আমাদের কিন্তু একদম মাস্ট। এইবার একটু হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। একটু যে জলটা ব্যবহার করেছি এইভাবে জল জল দেখতে লাগছে বন্ধুরা, এটা কিন্তু যখন ভাপাটা তৈরি হবে একদম মাখা মাখা হয়ে যাবে। আর এই মাখা মাখা গ্রেভি ভাবটা দিয়েই কিন্তু আমাদের ভাতটা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। সুন্দর করে এটা আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি ফুলকপি মাখাটা দিয়ে দিলাম। এত সুন্দর, এত দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা। আমার মতো করে একবার এইভাবে ফুলকপি ভাপা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের খেয়ে। এত সুন্দর খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আবারও ওপরে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা আটকে দিলাম। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এভাবে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে এটাকে ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেবার পর আমি একদম ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এবার বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর যে জলটা আমি ব্যবহার করেছিলাম দেখেছেন, পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে। এর মধ্যে একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। অবশ্য করেই একটু কিন্তু জল দেবেন, তখন পাতলা পাতলা মনে হলেও পরে কিন্তু এটা পুরো কপির মধ্যে টেনে নেবে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি, শুধু দেখুন কতটা লোভনীয়। আর গায়ে একদম গ্রেভি মাখা মাখা হয়ে গেছে। গরম ভাতের পাতে প্রথম পাতে বন্ধুরা দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন। এই সময় প্রচুর তো ফুলকপি বাজারে উঠেছে, আর সারা শীতকাল ধরে তো ফুলকপির ঝোল ঝাল অনেক রকমের রেসিপি খাবেন। তবে সবার শুরুতে মানে ফুলকপির এই শুরুর সিজনে অবশ্যই একবার এইভাবে ভাপা তৈরি করে খেয়ে দেখুন। তারপর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লেগেছে এই ফুলকপির ভাপা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।